ভাই যে মেঘনা ঘাট থেকে সিটি মিলে থেকে আপনি যেখান থেকে গেলেন ভাউচার ভাই ফার্স্ট ছিল সামনে খোলো 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 শোনা নাই তো আমি বলছি খোলো খালি বসটাও খোলো এই যে আজকেও যেমন দিছি কথা কথা কই দিলেন 6 তারিখে যেমন 7 তারিখে দিয়েছি। আচ্ছা সোজার সাথে দেখলে পরে বুঝতে পারবেন যে আমি সঠিক কথা বলছি না মিথ্যা কথা বলছি। ব্যাংকের স্টেটমেন্টও দেখা তার কাছ থেকে কিনে নিয়ে আসছে জি জি টাকাটা বাউন্সার রাখবেন তত রিটায়ার তো হ্যাঁ তো বলছি আমি ডকুমেন্ট দিয়ে বলে এই যে যে ইগুলো লিখছি এবং সেখানে আমি টাকা ব্যাংকের তাদের যে ব্যাংক এটা আপনাকে যে আগামী 3 দিনের টাইম দিলে আপনি এগুলো সবগুলো কালেকশন করে আমাকে দেখাবেন। আচ্ছা এগুলো কি পারবো না অতি সম্প্রতি আপনাকে যে লাস্ট 10 দিনের টাকা দেখাবেন এটা আপনাকে যে আগামী 3 দিনের টাইম দিলে আপনি এগুলো সবগুলো কালেকশন করে আমাকে দেখাবেন। আচ্ছা এগুলো কি পারবো না অতি সম্প্রতি আপনাকে যে লাস্ট 10 দিনের টাকা দেখাবেন। হ্যাঁ 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 তার লোক ঢুকে ধরে স্যার স্যার কিছু স্যার আমি আমার সামনে আছে প্রসেসিং করে রাখছি বাইরে লোগো ব্যবহার করে বিক্রি করা স্যার আমরা তো স্যার এই তো ট্রেডমার্ক করে রাখছি আমরা তো অ্যাপ্লিকেশন করে রাখছি স্যার আমরা সব কিছু কাগজ করে দিয়েছি আর একটা সময় নিয়ে আসছি স্যার অ্যাপ্লিকেশনটা স্যার আছে আর এই যে জমা দিয়ে দেওয়া স্যার আমরা তো স্যার প্রসেসিংটা স্যার করতেছি এটা সময়টা আবেদন করছেন জি স্যার সয়া ব্রাঞ্চের জন্য কিছু কিছু দোকানে আমাদের যে বৈধ তেল আছে সেগুলা স্টক রাখছে সে সংক্রান্ত একটা অভিযোগের ভিত্তিতে আমরা বেশ কিছু দোকান 3টা দোকান অভিযান করেছি। আমরা যাচাই বাছাই করে দেখেছি তারা পাইকারি বিক্রেতা, তারা তাদের এখানে যতটুকু স্টক রাখার দরকার ততটুকুই আছে, অতিরিক্ত বেশি নেই, মানে প্রয়োজন অতিরিক্ত তারা রাখেননি। কিন্তু তাদের যে বিষয়টা দেখা গেছে তারা যথাযথ প্রক্রিয়ায় যাদের ভাউচার গুলো আছে চালানগুলো আছে সেগুলো সংরক্ষণ করে না, যার কারণে সেটাকে আমরা আমাদেরকে একটা অপরাধ হিসেবে মুচলেকে নিয়েছি। আগামী 3 দিন সময় দিয়েছি, 3 দিনের মধ্যে যদি ওনারা সংরক্ষণ না করতে পারে, আমাদেরকে দেখাতে না পারে, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জরিমানা করে না, যেহেতু ওনারা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু সচেতনতামূলক আমরা তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করেছি যারা এই ধরনের কার্যক্রম তারা ভবিষ্যতে না করে। আর আমাদের এই সময় এই বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের অভিযান আমাদের চলমান থাকবে। আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী আছেন, আমাদের র্যাব আছেন, সবাই আমরা সম্মিলিতভাবে এর বিরুদ্ধে কাজ করছি। অভিযানটিকে